गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। बेला बाजे দুটোর থেকে ব্লগ শুরু করলাম। এখন আমি বসাবো চা। দুটোর সময় অর্ডার এসছে, কর্তা মশাই চা করো। তো সে যখন চা খাবে আমাকে তো এক কাপ খেতেই হবে। তো চায়ের জল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে এসছে মাছ। মাছটা ধুতে হবে, মাছটা ধোয়া হয়নি। আগে চাটা খেয়ে নিই, তারপর মাছটা ধোবো। কি মাছ এনেছে একটু দেখা যাক, কি মাছ এসেছে। ব্যাগটা ধুতে হবে। ইলশা, আজকে তো শনিবার, আজকে কোনো মাছ হবে না। ইলশা গুড়ি এনেছে, তো পরে ধুয়ে রেখে দিচ্ছি ফ্রিজে। কালকে রবিবার, কালকে সর্ষে বাটা দিয়ে ইলিশ হবে, পরে ধুই। আগে আমি চা করি। এখানে কাপ ধুয়ে রেখেছে দিদি আমাদের। 2 কাপ চা, দুজনে খাই স্বামী স্ত্রী। বড় মেয়ে গেছে ছাদে। এই প্রীতিকে বৃষ্টিতে ভিজছে নাকি গো? প্রীতিকে ফোন করো, জ্বর আসবে ওর। দেখো মেয়ে আমার ছাদে চলে গেছে, বৃষ্টিতে ভিজতে বোধহয় জ্বর আসবে, তখন মুশকিলে পড়বো। প্রীতিকে ফোন করো একটা। তো চলো আমি চাটা করি। এখন 1 কাপ চা নিয়ে বসেছি। হাজব্যান্ড খবর দেখছে, খবর দেখতে দেখতে চা খাচ্ছে, আর আমি এখানে ভিডিও করতে করতে চা খাচ্ছি। বাইরে তো ভালো বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খেলে ভালো হতো আজকে, কিন্তু আমরা নিরামিষ খিচুড়ি খাই। আমরা গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি খাই, কিন্তু রান্নাবান্না সবই রয়েছে, ওই জন্য খিচুড়ি করবো না। দেখি রাত্রেবেলা যদি করতে পারি। কিন্তু খিচুড়ির সাথে একটু পকোড়া ফকোড়া, মাছ ভাজা, পাঁপড় ভাজা, ডিমের অমলেট হলে ভালো, কিন্তু সেগুলো তো করতে পারবো না, যে শনিবার যেহেতু। আর প্রীতি গেছে ছাদে। আমি তো বারবার বারণ করলাম যে বৃষ্টিতে ভিজবি না, বৃষ্টিতে ভিজবি না। মনে হয় না বৃষ্টিতে ভিজবে, ওই প্রাকৃতিক রূপ দেখবে আর ফোন ঘাটবে, যেই বয়সে যা ধর্ম। তো চলো চা খেয়ে নিই, চা খেয়ে স্নান করে আসি। স্নান করে পুজোটা করে নিই। আজকে কত তারিখ হলো গো? বিশ্বকর্মা পুজো বোধহয় মঙ্গলবার দিনকে। প্রীতিপ্রাপ্তি এখন টানা ছুটি কয়েকদিন। কোথাও ঘুরতে যাবো সেটাও যেতে পারছি না বৃষ্টির ওয়েদারে। আর যাবো কি, আসছে কাল, মানে তোমরা যেদিন ব্লগ পাচ্ছ সেদিনকে একটু চুল স্ট্রেট করতে যাবো, হবে না যাবো কোথাও। 3 দিন মাথায় জল দিতে পারবো না এই গরমটার মধ্যে। যাই হোক, চলো চাটা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। এই দেখো, আমি মন্দাকিনীকে ফোন করে ছাদে বলতে গেলাম, মানে এখান থেকে ফোন করতে গেলাম যে ছাদে ফোনটা যাবে, আমি ওকে একটু বলি একটু প্রাকৃতিক দৃশ্যের একটু ভিডিও নিয়ে। ও বাবা, আমি যখন ওকে ফোন করলাম তখন ও ঘরের মধ্যেই ফোনটা নিয়ে কথা বলতে বলতে চলে এলো, আর আমার পেয়ে গেলো হাসি। তো যাই হোক, এখন ওকে বলছি যে স্নান করতে যা, বৃষ্টিতে ভেজে নিই। আমি বললাম বৃষ্টিতে ভিজিস নি তো? বললো না বৃষ্টিতে ভেজে নিই। এতক্ষণ ছাদে বসে প্রাকৃতিক আবহাওয়া দেখে উনি চলে এলেন। নিয়ে স্নান করতে যা, আমাকে বিছানা চাদরও পাততে দেবে না, কিছুই পাততে দেবে না। এরা দুজনে সব খাটটার মধ্যে এসে বসছে। হলো তো ফোন ঘাটার, কত ফোন ঘাটবি তুই? দেখো, যা যা স্নান করতে যা তোরা দুজনে এক এক করে। প্রাপ্তি স্নান করে পুজো দিয়ে দে তো, যা, তারপর আমি স্নান করতে যাব। তো চলো বন্ধুরা, আমার এখানে দেখবে, এই দেখো এখানে কত জামা কাপড় পরে আছে দেখেছো? কালকে সমস্ত জামা কাপড় দেবায়নি জন্মদিনে যাবে বলে সব ফেলেছিল, সেগুলোকে আমাকে এখন তুলে ভাঁজ করে রাখতো। মুখের কি অবস্থা বন্ধুরা, এই দেখো। এতগুলো টাকা নিয়ে এখন আমি 4 তলায় যাচ্ছি পুজোর টাকা দিতে। তো পুজোর টাকা দিয়ে আসি। তারপরে অনেক দিন বাদে 4 তলায় যাচ্ছি। সিঁড়ি ঠেঙাতে না একদম ইচ্ছা করে না, সিঁড়ি ভাঙতে। গতর করে তো ভীষণ গতর করে। একটু ছাদটাকেও পরিভ্রমণ করে আসবো, অনেক দিন যাবত ছাদে আসা হয় না। 4 তলায় যখন এসেছি। কেউ আছে? তোর মা কই? ও কি করছো, চা খাচ্ছ এখন? তো চল ছাদে চলে এসেছি, ছাদে না 4 তলায় চলে এসেছি। এই পুজোর টাকা দিয়ে গেলাম, তোর মা নিয়ে নিল সব। তাও কি দেখছিস, বন্যা?
কোথায় হয়েছে? না না, বাইক রেস। বাইক রেস দেখছিস? কই, আমি তো জলই দেখতে পাচ্ছি। ও না, এই যে বাইকরা দৌড়চ্ছে স্পিডে। গেম নাকি? চলো তোমাদেরকে ওদের বারান্দা দিয়ে বাইরেটা কেমন দেখিয়ে দিই। এই দেখো, অনেক দিন বাদে এলাম, বৃষ্টি পড়ছে টাপুর টুপুর, গাছগাছালিতে ভর্তি। আমাদের এখানে নারকেল গাছই বেশি ভর্তি, ছাদে যাওয়া যাবে না, বৃষ্টি পড়ছে। চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাটে ভরে যাচ্ছে। এদিকে ফ্ল্যাট, এটা ফ্ল্যাট। আমাদেরটাও 4 তলা, আমাদেরটা প্রায় ফ্ল্যাটের মতোই। তো চলো, বৃষ্টি পড়ছে টুপুর টুপুর করে। জোরে বৃষ্টি পড়লে একটু ভিজে যেতাম, সে আর পারবো না, নিচে যাওয়া যায় একেবারে। তো কী রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদেরকে। আজকে তো শনিবার, ও বাবা, এটার মধ্যে প্রথমে অল্প একটু আলুর তরকারি রয়েছে, যেটা এখন কিছু খাওয়া হবে না। এখানে রয়েছে মুগের ডাল, এখানে রয়েছে চালতার চাটনি। ভালো করে দেখে নাও, চালতার চাটনিতে একটু মশলা দেওয়া হয়েছে কিনা কে জানে। এখানে রয়েছে সোয়াবিন নিরামিষ, আর এখানে রয়েছে পেঁপের তরকারি। তো এগুলো সব টেবিলে নিয়ে যাই, টেবিলে নিয়ে গিয়ে রাখি, খেতে দেওয়ার পালা। 2 মেয়েকে তো আমাকে খাইয়ে দিতে হবে, অনেক বেলা হয়ে গেছে। এখানে এতগুলো জামা কাপড় কেচে রেখেছি। মাসি এসেছিলো আজকে, মাসিকে কাচতে দেওয়া হয়নি। আমি বললাম কেচে যাক, আর আমার হাজব্যান্ড বললো না, আজকে কাচতে হবে না, বৃষ্টি রোদে। আরে বৃষ্টি রোদে তো বারান্দা দিয়ে মেলতো, অসুবিধা কী ছিল, ও নিজের মতো শুকাতো যতদিন পারে। কিন্তু এই কর্তামশাই আমার দিল না কাচতে, মাসিকে বললো কালকে আসতে। কালকেও বৃষ্টি হবে, দেখা যাবে। কালকে কি মাসি আর আদৌ আসবে? সে দত্তপুকুর থেকে আসে। তো চলো এগুলো নিয়ে যাই, নাহলে এক হাতে নিয়ে যেতে গেলে আবার পড়ে যাবে, কেলেঙ্কারি হবে, তখন বকা খাবো আমি। চলো দিয়ে আসি। কম করে বাইরে বৃষ্টি পড়ছে, এই দেখো কি জোরসে বৃষ্টি পড়ছে বাইরে। কেননা বলেইছে খবরে যে প্রচুর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আর আমি এখন খাওয়া দাওয়া সেরে ছোটো ঘরটা এসে বসছি। আমি ডাইনিংয়ে বসছিলাম, ছোটো মেয়ে আমাকে ফ্যান বন্ধ করো, ফ্যান বন্ধ করে বলে, এ বাবা কানে দুধটা কোথায় গেল, ফ্যান বন্ধ করে, ফ্যান বন্ধ করো বলে আমাকে ওখান থেকে সরিয়ে দিল। সরিয়ে দিয়ে আমি এই ঘরে এলাম। এখন এই ঘরে এই সমস্ত জাবরজম বার করেছে। ও এই ঘরে খাট কিনে দাও, খাট কিনে দাও বলে পাগল করে দিচ্ছে। এখন এই তোষকটা পাতা আছে, এর মধ্যে কম্বলটা না তো, এটা পাতবে, এটা কি বলে জানো, এটা পাতবে, পেতে উঁচু করবে, ওনাকে একা শোবে এই ঘরে। বুঝতে পারছো, মাথায় এখন কেরা ঢুকেছো, একা শোবে দিদির মতো, বোঝো ঠেলা। আর আজকে একটুখানি বজরংবলির ওখানে যাওয়ার কথা ছিল, শনিবার করে যাই। গত সপ্তাহে যেতে পারিনি, গত সপ্তাহে প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল, প্যানিক অ্যাটাক হয়েছিল, উঠতে পারিনি বিছানা ছেড়ে। আজকেও যেতে পারবো না, আজকে ঘরেই আমি আমার বজরংবলিকে এখানেই আমি প্রদীপ ধরিয়ে দেবো। কেননা এ যা বৃষ্টি হচ্ছে, যা মেঘের কন্ডিশান, যেতে পারবো না। ঠাকুরমশাই কখন আসবে তার নাই ঠিক। এই বৃষ্টির মধ্যে বড় ঠাকুরের ওখানে যাওয়া হবে না, এই বজরংবলির ওখানেও যাওয়া হবে না। এখন আর ঘুম আসছে না, বসে বসে সমস্ত ভিডিও এডিটিংয়ে কাজ করছি। ডেইলি ব্লগে ছাড়লাম, এখনও 2টো চ্যানেলের ভিডিও এডিটিং করছি। একটা চ্যানেলে সবে 18টা সাবস্ক্রাইবার হয়েছে, সবে 18টা কার্টুন ভিডিও ছাড়ি। আর একটা চ্যানেলে 3000 কত ওটা রয়েছিল, প্রীতি প্র্যাকটিস ওয়ার্ল্ডটার তো কতবার এক্সপেরিমেন্ট করলাম বসে বসে, কোনো কিছুতেই গ্রো করতে পারি না। ভাগ্যটা এতটাই খারাপ আমার, কোনো কিছুতেই কোনো কিছু গ্রো হয় না। তবু চেষ্টা চালিয়ে যাই, হাল ছাড়ি না বন্ধু। আশা রাখি মনে যে এখন হচ্ছে না, একদিন সময় ঠিক ফিরবে, একদিন আমারও সব কিছু ভাইরাল হবে। এই আশা রেখে সবসময় মনটাকে শান্ত রাখি, ব্যস্ত রাখি। চলো, সময় তো কাটছে। একটাই ওয়াইফাই লাইন দিয়ে এতগুলো ভিডিও ছাড়া যাচ্ছে, অসুবিধা কী আছে বলো? আমার তো 10টা জায়গায় 10টা টাকা দিতে লাগছে না। একটাই ওয়াইফাই দিয়ে আমি কাজ করছি সব রকমের। ঘরে বসে থাকার থেকে কিছু নিজেকে কাজের মধ্যে ঢোকানো অনেক ভালো। আর সব থেকে বড়ো কথা, কিছু টাকা পেলাম কি পেলাম না সেটা তো ফ্যাক্টর আছে, কিন্তু আমি অনেক কিছু শিখতে পারছি। আমি নিজে নিজে অনেক কিছু শিখেছি, এটা বেশ ভালো লাগে জিনিসটা। যাই হোক, এ যা বৃষ্টির ওয়েদার, এ কমবে না আজকে। চলো আমি আরও কিছু ভিডিও এডিটিং করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7:30 মতো। এই ঘরে চাদর আমি সকাল থেকে পাততেই পারিনি, কেউ বিছানা ছাড়েনি। এখন ওর ম্যাম আসবে, তাই এই ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করে দিচ্ছি। কেননা আরেকটা ঘরে প্রীতি পড়াশোনা করছে, তো
তো আর যে জামা কাপড়গুলো ছিল ভাঁজ করতে হবে, মানে যেগুলো পরেছিল সেগুলো ঢোকাতে হবে। তো আপাতত এখন চেয়ারে রেখে দেবো, চেয়ারে রেখে দিয়ে এই যে এগুলো সমস্ত নিয়ে যাচ্ছি চেয়ারে রাখবো বলে, চেয়ারে রেখে ভাঁজ করে পরে ম্যাম চলে গেলে তখন ভাঁজ করে রাখবো, কেননা ম্যাম আসে না, সময় হয়ে এসছে, তো ম্যাম চলে আসবে, সেই জন্য এখন আর ভাঁজ করে রাখবো না, পরে ভাঁজ করে রাখবো। তো এখন চলে এসেছি সন্ধেবেলায় ম্যাগি বানাতে। স্পাইসি ম্যাগি খাবে না বললো ওরা খাবে হচ্ছে চিজি ম্যাগি। তো অল্প চিজ রয়েছে দেখলাম, তো চিজি ম্যাগি বানিয়ে দিই দুজনকে। ভুট্টা খেয়েছে, কিন্তু ভুট্টা খেলে কি শুধু খিদে মেটে? আর ওদের তো তোমরা জানোই সন্ধেবেলা হলে মাথা খারাপ করার মতো অবস্থা হয়, এটা খাবো ওটা খাবো করতে থাকে। তো এখন আপাতত ওদেরকে এই ম্যাগি বানিয়ে দিচ্ছি, চিজি ম্যাগি। তো চলো ওদেরকে চিজি ম্যাগিটা দিয়ে দিই, তারপর আমার যাবতীয় সংসারে কাজ যেগুলো আছে, রুটি করা, রাতে ডিনার গরম করা, সবাইকে খেতে দেওয়া, পুজো করা, বজরঙ্গলি মন্ত্র করা, এগুলো সব চটপট করে নিই। তো চলো পরে আবার কথা হচ্ছে। এখন বাজে 1টা, ঠিক আছে? 1টার সময় আমি সমস্ত কাজ ছেড়ে ভাবলাম কয়েকটা ভিডিও বানাবো লাইভ টাইপ করে, কিন্তু আর বানাতে ইচ্ছা করছে না। আমি কালকে বানাবো। কতগুলো ভিডিও আছে দেখলাম, পুরনো এই ফোনটাতে রয়েছে কতগুলো ভিডিও, যেটা আমি ভুলে গিয়েছিলাম। তো কালকে থেকে এই ফোনটাতে যে সমস্ত রিলসগুলো আছে সেগুলো ছাড়বো, 2-3 দিন বাদে বানাবো। আর কালকে হয়তো মেবি ভিডিও বানাতেও পারবো না, মানে ব্লগ হয়তো বানাতে পারবো, কিন্তু এমনি রিলস বানাতে পারবো না, কেননা কালকে চুল স্ট্রেট করতে যাবো। মানে যেদিন তোমরা ব্লগটা দেখছো সেদিন চুল স্ট্রেট করতে যাবো। 12টা 1টা 12:30 এরকম টাইমে যাবো কালকে, না দেরি হয়ে যায় রাত্রে আস্তে আস্তে। আর প্রাপ্তি এখন পড়াশোনা করছে, কালকে রবিবার, দেরি করে উঠবে। ওরা কি কালকে ম্যাম আসবে না, কালকে ম্যাম আসবে ওর সকালবেলা পড়াতে, তো উঠে পড়তে হবে। আমি উঠে পড়বো, কেননা 12টা 12:30 নাগাদ যাবো। দেখো তো মেয়েটাকে দুটো বিনুনি করে কত ভালো লাগে মুখটা দেখতে, চুলই বাঁধতে চায় না। ওর নাকি ব্যথা করে, চুল বাঁধলে। আমি বুঝতেই পারি না কেন ব্যথা করে চুল বাঁধলে। দুটো হালকা করে বিনুনি করে দিচ্ছি, পাগলের মতো থাকে সারাক্ষণ, জানো না মেয়েটা আমার। তো যাই হোক, এখনও পড়াশোনা করছে। আমারও ভিডিও মোটামুটি শেষ, আর ভিডিও কিছু করার নেই, পড়াশোনা করে নিই। আমি দাঁতটা ব্রাশ করে নিই, দাঁতটা ব্রাশ করে আমি শুতে যাব, ও শুতে যাবে। এই এত বড় বড় কানের দুল খুলতে হবে। আমাদের পাশের দোকানে রাজুদা বলেছে প্রীতিকে যে মাকে বলিস ভালো ভালো কানের এসছে। কালকে হবে না দেখা, পরশু দিন তাহলে যাবো একটুখানি দেখতে। পুজোতে একটু কানের দুল কিনতে হবে না, আর কিছু কিনি না কিনি, শাড়ির সাথে পরার জন্য একটু গলার হার আর কানের দুল আর চুড়ি, 3টে জিনিসই কিনতে হবে, তাই না? এগুলো পুজোতে মেয়েদের একটু লাগবে, সারা বছর তো কিনি না বলো বন্ধুরা, পুজোর দিন তো একটু লাগবে না মেয়েদের সাজতে বুঝতে। কানের দুলগুলো খুলে ফেলেছি, শান্তি। আমি ভীষণ ভারী কানের দুলটা। চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ব্লগটা যদি ভালো লাগে তাহলে ফলো করে দিও, একটা লাইক কমেন্ট করো, ছোট্ট একটা, ভালো লাগবে তাহলে বন্ধুটা। চলো আজকের মতো টাটা।